কেন কর্ণকে অর্জুনের চেয়ে বেশি শক্তিশালী মনে করা হয়, যদিও তিনি ছিলেন না? হ্যাঁ, যারা মহাভারত পড়েছেন তাদের প্রায় সকলেই বলেছেন যে কর্ণ অর্জুনের চেয়ে ভালো ছিলেন। কর্ণ কিভাবে ভগবানের ওজন নিয়ে অর্জুনের ভারী রথকে কয়েক ইঞ্চি পিছিয়ে নিয়ে গিয়েছিলেন, কিভাবে তিনি রথকে উত্তোলন করার সময় পিছন থেকে হত্যা করেছিলেন, তার গল্পগুলি তারা আবার বর্ণনা করে। এখন দেখা যাক কর্ণ কতটা শক্তিশালী ছিলেন। নমস্কার প্রিয় দর্শকগণ, নীলস মাইথোলজির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমাদের বিশেষ আলোচ্য বিষয়, কেন কর্ণকে অর্জুনের চেয়ে বেশি শক্তিশালী মনে করা হয়, যদিও তিনি ছিলেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কর্ণ শক্তিশালী যোদ্ধা এবং তীরন্দাজ, সূর্যের পুত্র, ভগবান বিষ্ণুর ষষ্ঠতম অবতার ভগবান পরশুরাম দ্বারা শিক্ষা লাভ করেছিলেন। ভগবান শিবের শ্রেষ্ঠ বিজয় ধনুক, পৃথিবীর মতো ভারী তিনটি স্প্রিং, তিনটি জগতের প্রতিনিধিত্ব করে, শত সহস্র মন্ত্র দ্বারা মন্ত্রমুগ্ধ। কেউ কেউ বলে, আপনি যদি ধনুকের দিকে আপনার কান রাখেন তবে আপনি এখনও ধনুকের অতীত চালকদের দ্বারা মন্ত্রের মন্ত্র শুনতে পাবেন। শুধুমাত্র ওয়াইল্ডার অর্থাৎ চালক দ্বারা উত্তোলন করা যেতে পারে। বিজয়া ধনুক তার নাম অনুসারে বিজয় নিশ্চিত করে। এটি একটি অস্ত্রের শক্তিকে বহু গুণে বাড়িয়ে দেয়, কারণ এটি নিজেই মন্ত্র এবং মন্ত্রের শক্তি দ্বারা অভিযুক্ত। ব্রহ্মাস্ত্র, যমাস্ত্র, অগ্নিদণ্ড, নাগপাশ, যমপাশ এবং দেবাধিপতি ইন্দ্রের কখনো অনুপস্থিত ব্যক্তিগত ডার্ট, বাষ্পী শক্তির মতো ঈশ্বরীয় এবং মারাত্মক অস্ত্রগুলি জানতেন। একজন দক্ষ সারথি ভগবান পরশুরামের সাথে দেখা হওয়া পর্যন্ত গুরুর জন্য তার প্রাথমিক জীবনের 11 বছর সংগ্রাম করেছেন। তিনি হিরণ্যগর্ভ শঙ্খের অধিকারী। এবার আমরা অর্জুন সম্পর্কে জেনে নেব। তিনি একজন মহান যোদ্ধা এবং তীরন্দাজ, দেবেশ ইন্দ্রের পুত্র, ভগবান পরশুরামের শিষ্য। মহাগুরু দ্রোণাচার্যের দ্বারা তিনি শিক্ষা লাভ করেছিলেন। ভগবান ব্রহ্মার সৃষ্ট গান্ডীব ধনুক ধারণ করে, যা বিজয়ার মতো ভারী। গান্ডীব এর 108টি স্বর্গীয় স্প্রিং রয়েছে, যার মধ্যে একটি খুব শক্তিশালী এবং ভাঙা যায় না। দুমড়ে মুচড়ে গেলে ভয়ানক অনুরণনের সাথে একটি গভীর শব্দ তৈরি করে, যা ধনুক এবং চালককে চ্যালেঞ্জ করার সাহসী সকলকে নীরব করে দেয়। বিজয়ার বিপরীতে গান্ডীব কেবল তাকেই উত্তোলন করতে পারে যাকে ধনুক নিজেকে যোগ্য মনে করে। গান্ডীবের মতো ধনুক নিয়ে অর্জুনের মতো তীরন্দাজ যুদ্ধে অজেয় হয়ে ওঠে। ব্রহ্মাস্ত্র, ব্রহ্মশিরাস্ত্র এবং ব্রহ্মদণ্ডের মতো ব্রহ্মাস্ত্রের বড় সংস্করণের মতো অস্ত্রের সবচেয়ে মারাত্মক অধিকারী। ভগবান শিবের অজেয় ডার্ট, পাশুপাতাস্ত্র এবং ভগবান শিবের মহেশ্বরাস্ত্রের আরও বড় ব্যক্তিগত ক্ষেপণাস্ত্রের অধিকারী। অনেক বছর বনে সংগ্রাম, লক্ষাগ্রহ দহনের 3 মাস পর এবং 1 বছরের ছদ্মবেশে 12 বছরের নির্বাসন, 13 বছর 3 মাস তার ভাই ও স্ত্রীর সাথে লড়াই। তিনি দেবদত্ত শঙ্খের অধিকারী। তিনি এবং কৃষ্ণ কেবলমাত্র একজনই জানতেন যে কিভাবে মহেশ্বরাস্ত্রকে ডেকে আনতে হয়, যেটিতে শিবের তৃতীয় নয়নের শক্তি রয়েছে। ব্রহ্মাদণ্ড, যা ব্রহ্মার 2টি মাথা, এবং ব্রহ্মশিরাস্ত্রকে আহ্বান করে, যা ব্রহ্মার 4টি মাথাকে ডেকে পাঠায়। এবং শুধুমাত্র তিনি এবং কৃষ্ণ জানতেন কিভাবে এই অস্ত্রগুলিকে মাঝপথে ফিরিয়ে আনতে হয়। তিনি এবং কৃষ্ণই একমাত্র ব্যক্তি যিনি শব্দভেদী বাণের বিদ্যাকে পরবর্তী স্তরে নিয়ে গিয়েছিলেন, যেখানে তারা অন্ধ হয়েও প্রতিপক্ষের কাছ থেকে গতি, দিক, ধরন, শক্তি এবং প্রভু জানতে পারেন। এখন আপনি উত্তরের বিশদটি জানলেন। আসুন যুদ্ধক্ষেত্রটি দেখা যাক, যেখানে তারা যুদ্ধে অবরুদ্ধ হয়েছিল।
যুদ্ধে একবার কর্ণ অঞ্জলিকাস্ত্রকে শত গুণ করে গান্ডীবের সমস্ত 107টি স্ট্রিং কেটে ফেললেন। এখন বিশ্বাস করে অর্জুনকে যুদ্ধ করতে হবে মাত্র একটি স্ট্রিং দিয়ে। জয়ের আশ্বাসে তিনি তার চোখগুলিকে বিশ্রাম দিলেন, যা সর্বদা অর্জুনের আগমন তীরের দিকে নিবদ্ধ ছিল। বিশ্রামের জন্য তার চোখ মিটমিট করে, এই ভেবে যে অর্জুনের ধনুক মেরামত করার জন্য ঘণ্টার প্রয়োজন এবং তা অসম্ভব। এছাড়াও তিনি শুধুমাত্র কিছু অস্ত্রের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, কারণ অন্যান্য বড় অস্ত্রগুলি শুধুমাত্র একটি স্ট্রিং দ্বারা চালনা করা যায় না। পলক ফেলার পর যখন তিনি চোখ খুললেন, ঠিক তখনই তিনি দেখতে পেলেন যে অস্ত্র তার দিকে এগিয়ে আসছে, যার মধ্যে একটি তার গলায় প্রায় ব্রাশ করেছে, যা তাকে সেখানে মেরে ফেলতে পারে। এবং তারপরে তার রথে একটি ঘোড়াও নড়ত না, কর্ণও নড়াচড়া করত। আশ্চর্য হয়ে গেল, কোথা থেকে এই অস্ত্রগুলো এসেছে। তিনি গান্ডীবের সাথে অর্জুনকে দেখছেন, আবার সব 108টি তার বাঁধা। তিনি ধনুক সংশোধন এবং শুধুমাত্র এক পলক মধ্যে সুতো বেঁধে কর্ণ গান্ডীবকে আগের মতোই ভয়ঙ্কর দেখতে পেলেন। সেদিন কর্ণ জানতে পারলেন যে অর্জুন আর কোনো তীরন্দাজ বা যোদ্ধা নন, তিনি সেই সীমার ঊর্ধ্বে ছিলেন যা যোদ্ধা বা যুদ্ধবাজদের সংজ্ঞায়িত করতেন। দুর্যোধন যখন পাণ্ডবদের সামনে তার রথ, হাতি, পদাতিক বাহিনী এবং বিশাল সম্পদ প্রদর্শন করেছিলেন, যাতে তারা তাদের ভাইদের কাছে লজ্জিত এবং কম শক্তিশালী বোধ করে, তখন গন্ধর্বরা কুরু সেনাবাহিনীকে আক্রমণ করেছিল, কারণ দুর্যোধন একজন গন্ধর্ব মহিলাকে লম্পটভাবে স্পর্শ করেছিল। গন্ধর্ব রাজা চিত্রসেন কৌরবদের বন্দী করেন। কর্ণ তাদের সাথে যুদ্ধ করলে তিনিও পরাজিত হন, তার হাত থেকে বিজয়া পড়ে গেল। তিনি কোনো অস্ত্রকে ডাকতে পারেন না এবং এমনকি যে দড়ি তাকে বেঁধে রেখেছিলেন তা থেকেও তিনি মুক্ত হতে পারেন না। যখন অর্জুন তার বড় ভাই যুধিষ্ঠিরের নির্দেশে চিত্রসেনের সাথে যুদ্ধ করেছিলেন, তখন তিনি চিত্রসেনকে জয় করেছিলেন, কিন্তু শীঘ্রই বুঝতে পেরেছিলেন যে দেবলোকে তিনি তার বন্ধুর সাথে দেখা করেছিলেন। এইভাবে তিনি তাকে কর্ণের সাথে কৌরবদের মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করেন এবং দুর্যোধনের পক্ষে গন্ধর্ব মহিলার কাছে ক্ষমা চান। প্রকৃতপক্ষে কর্ণ তার অতীত জীবনে একজন অসুর ছিলেন, যিনি সূর্যের কাছ থেকে 1000টি সূর্য কবচ অর্জন করেছিলেন। নর এবং নারায়ণ, কৃষ্ণ এবং অর্জুন পূর্বের রূপে 999টি কবচ ধ্বংস করেছিলেন, কিন্তু যখন তারা শেষবার যুদ্ধ করছিল তখন 4 যুগের সমাপ্তি এবং প্রলয় শুরু হয়েছিল। এইভাবে 3 জনই মারা যায় এবং দ্রাপরে পুনর্জন্ম লাভ করে, যেখানে তারা মহাভারতের শেষ লড়াইটি সম্পন্ন করেছিল। এছাড়াও কেউ কেউ বলেন যে ইন্দ্র কর্ণকে তার কবচ এবং কুণ্ডল দেওয়ার ক্ষেত্রে প্রতারণা করেছিলেন। আমি আপনাকে জানাতে চাই যে মহাভারতের যুদ্ধে এটি পূর্ব নির্ধারিত ছিল যে দেবতা বা অসুরদের কোনো অংশ ব্যবহার করা উচিত নয়। যেহেতু সূর্য কবচ সূর্যের একটি অংশ ছিল যা তিনি তার জন্মের সময় কর্ণকে দিয়েছিলেন, তাই মহান যুদ্ধের আগে এটি ফিরিয়ে নিতে হয়েছিল। বীরতার যুদ্ধে অর্জুন এমনকি কুরু সেনাদের মোহিনী অস্ত্র দিয়ে সম্মোহিত করে পরাজিত করেন এবং তারপর ভীষ্ম ব্যতীত জয়ের চিহ্ন হিসাবে মহারথীদের উপরের কাপড়টি নিয়েছিলেন, যাকে অর্জুন সম্মান করতেন। অর্জুন একজন সাধারণ যোদ্ধা ছিলেন না। তিনি হয়তো কর্ণকে পরাজিত করেছিলেন, কিন্তু তিনি শ্রীকৃষ্ণের আদেশে করেননি, যিনি বলেছিলেন যে একজন ব্যক্তি যিনি তার সারা জীবন অধর্মের পিছনে কাটিয়েছিলেন, যিনি একটি ছোট ছেলেকে অর্থাৎ অভিমন্যুকে হত্যা করার জন্য অধর্ম করেছিলেন, অধর্ম দ্বারাও হত্যা করা উচিত। শেষ হলো আজকের নিবেদন। তো আপনারাই বিচার করুন, এই 2 মহাশক্তিশালী যোদ্ধার মধ্যে কে বেশি শক্তিশালী। কমেন্ট বক্সে
অবশ্যই আপনার নিজ নিজ মতামত ব্যক্ত করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই রকমই বিভিন্ন অজানা অদেখা পৌরাণিক কাহিনী সম্বন্ধে জানতে নীলস মাইথোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প পাঠে আমি নীল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।